জার্মানি সবসময় 11 জন প্লেয়ারকে নিয়েই সবসময় বিলিভার। হ্যাঁ, 2014 বিশ্বকাপের পরে জার্মানি 2026 বিশ্বকাপে আবারও নকআউটে যাচ্ছে। এই মাঝের সময়টা একটা দীর্ঘ সময় জার্মানির অফ ফর্ম, কেমন মনে করেন? এই অফ ফর্মটা আসলে প্রত্যেকটা দলের ক্ষেত্রেই হয়। এর আগে কিন্তু আপনারা যদি হিস্ট্রি দেখেন, কখনোই জার্মানি টানা দুবার বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে যায়নি। সো এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা ফাইন্ডিংসও ছিল, যে কিছুটা আমাদের 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 কিছু প্লেয়ার আসলে অবসর নেওয়াতে দেখা গেছে কি যে আমাদের একটা গ্যাপ তৈরি হয়েছে। হ্যাঁ, আর পাশাপাশি কোচেরও কিছুটা ট্রান্সফরমেশন হয়েছে। আপনারা জানেন যে জোয়াকিম লো ছিলেন, এরপর হ্যান্সি ফ্লিক থেকে নাগালসম্যান। তো দ্যাট ওয়াই আসলে গত দুইটা বিশ্বকাপ আমরা ওভারকাম করতে পারিনি, বাট আশা করি এই বিশ্বকাপে আমরা বেটার আউটকাম আমরা পাবো। জার্মানি সবসময় 11 জন প্লেয়ারকে নিয়েই সবসময় বিলিভার। হ্যাঁ, আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, ইভেন এখনও। আর সবচেয়ে বেশি এক্সপেকটেশন বলতে গেলে স্ট্রাইকারদের কাছ থেকে, যেহেতু ওরা গোল দিচ্ছে। কাই হাভার্টস আছে, পাশাপাশি ডেনিস উনদাফ আছে, তারপর জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভিটস, ওদের কাছ থেকে আমাদের এক্সপেকটেশনটা বেশি। আচ্ছা, ধরে নিলাম ফাইনালে জার্মানি, প্রতিপক্ষ হিসাবে কাকে চান? আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ড? প্রতিপক্ষ হিসেবে আমরা অবশ্যই চাইবো যে ভালো একটা দল আমাদের সঙ্গে আসুক। আর আমরা যেহেতু এটা কি আর্জেন্টিনা না ব্রাজিল? আমরা চাইবো আর্জেন্টিনার সঙ্গে আমরা খেলা হোক। আর্জেন্টিনা। আর্জেন্টিনা, ওকে, থ্যাংক ইউ। যে আসলে এখানে নতুন কোনো দল হিসেবে যদি ধরি বা পুরাতন দল হিসেবে ধরি, আসলে অন্যের পার্সপেক্টিভ থেকে আমাদের কোনো দলকে নিয়ে মানে নিজেদের অর্জন হিসেবে আমাদের আসলে দেখা উচিত। এখন আরেকজন বা অন্য কোনো দল কি করতেছে এগুলো আসলে দেখা উচিত না। আমি যেটা জার্মানির কাছে কি প্রত্যাশা এবার বিশ্বকাপে? এবার প্রত্যাশার জায়গা আসলে কিছু জায়গায় মানে একটু ঝামেলা মনে হচ্ছে, আমাদের ডিফেন্সিভ জায়গাগুলোও একটু সমস্যা মনে হচ্ছে। প্রত্যাশার জায়গা যে হ্যাঁ, সব কিছু কাটিয়ে উঠে জার্মানি আবার ফর্মে চলে আসবে। নাগেলসম্যানকে নিয়ে কিছু বলবেন? নাগেলসম্যানের জায়গাটা যেটা আমি আসলে এখন সে কোন ট্যাকটিসে আসলে খেলাটা খেলতেছে, বাট আমরা এটা আসলে ধরতে পারতেছি না। বাট কিছুটা জায়গা মনে হচ্ছে ভুলভ্রান্তি আছে। আমার মনে হচ্ছে অনেক সময় এখানে উনদাফকেও খেলাতে পারতো কিছু কিছু জায়গায়, যেটা আমরা গত ম্যাচেও দেখছি যে উনদাফ খুব ভালো একটা ফর্মে মানে কাজ করতেছে। এই জায়গাটা আমার দুর্বল মনে হচ্ছে যে উনদাফকে আগে আমরা একবার অন্তত সুযোগ দেওয়া উচিত যে উনদাফ ফার্স্ট থেকে খেলবে, কারণ গোল মেশিন হিসেবে আমরা আসলে তাকেই দেখতেছি বর্তমানে। তাহলে জার্মানিকে নিয়ে কি প্রেডিকশন? রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল? যে আমাদের প্রত্যাশার জায়গা আসলে সবসময় থাকবে যে আমরা ফাইনাল পর্যন্তই খেলবো। তারপরে দেখা যাক, ইনশাল্লাহ দেখা যাক কত দূর আগাইতে পারি আমরা।